হ্যালো ফ্রেন্ডস, আমি আজ আপনাদের মাঝে মরিচ গাছের যত্ন পরিচর্যা বিষয়ক যাবতীয় তথ্য তুলে ধরব। তার আগে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও তৈরি করব। বন্ধুরা দেখুন, এটি আমার টবে লাগানো এই একটি অসাধারণ একটি মরিচ গাছ, কিন্তু এই মরিচ গাছটি যদি আমি পরিচর্যা না করি তা কিন্তু এরকমভাবে থাকবে না। দেখবেন আমি আরও আপনাদের মরিচ গাছ দেখাবো আমার এই ছাদ বাগানে লাগানো আছে। সেক্ষেত্রে পরিচর্যা না করলে এগুলো আরও অনেক বিস্তর ক্ষতি হয়ে যেতে পারে। বন্ধুরা, যেহেতু এখন বৃষ্টির সিজন, এই সময় আমাদের গাছের গোড়ায় জল জমে থাকে। এই জলটি আগে নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, তারপর অন্যরকম কথা। তা নাহলে ড্রেনেজ ব্যবস্থা যদি ঠিক না থাকে অবশ্যই গাছের পর্যাপ্ত পরিমাণে ক্ষতি হয়ে যেতে পারে, অর্থাৎ গোড়ায় জল জমে গাছের শিকড় নষ্ট হয়ে গাছটি শেষ পর্যন্ত মারা যেতে পারে। দেখেন, এটি একটি আমার এই 5 লিটারের পট কেটে লাগানো অসাধারণ একটি ঝাল গাছ, কিন্তু এর পাতা কিন্তু কুঁকড়ে গেছে। এই পাতা কুঁকড়ানোর হাত থেকে অবশ্যই গাছটিকে রক্ষা করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই অনেক কিছু বিবেচনা করতে হবে, যেমন আমাদের জৈবিক পদ্ধতি আছে এবং রাসায়নিক পদ্ধতি আছে। জৈবিক পদ্ধতির ক্ষেত্রে আমরা একটা দিক অবশ্যই বিবেচনা করব, এবং এই কোন সময় এই পাতা কোঁকড়ানোর রোগটা শুরু হয়, বিশেষ করে যে সময় আমাদের গাছে জাল ধরার উপক্রম হয়, অর্থাৎ যে সময় ফুল চলে আসে বা তার পরবর্তীতে পর্যাপ্ত পরিমাণে পাতা কোঁকড়ানো রোগ দেখা দেয় আমাদের গাছে। দেখেন, এটি আমাদের অন্য একটি গাছ ছাদ বাগানে অসাধারণ ফল ধরেছে। এই গাছটি অর্থাৎ লঙ্কা ধরেছে। এই লঙ্কাগুলোকে রক্ষা করা আমাদের এখন মুখ্য উদ্দেশ্য। অর্থাৎ পাতা কোঁকড়ানো রোগের আক্রমণ বিভিন্ন কারণ হতে পারে। সেক্ষেত্রে আমাদের প্রথম অবস্থায় জৈবিক পদ্ধতিটি হলো 5 মিলিগ্রাম হলুদের সাথে 5 মিলিগ্রাম শ্যাম্পু এবং 1/3 ভাগ লেবুর রস মিশিয়ে সুন্দরভাবে একদম সেকে সুন্দরভাবে নিতে হবে, যাতে করে ওই যে হলুদের গুঁড়ার যে নির্যাস থাকে তা যেন আমাদের স্প্রে বক্সে না ঢুকে ডিস্টার্ব করতে পারে। এরপর এই নির্যাসটি সুন্দর করে এই যে সমস্ত গাছের পাতা কোঁকড়ানোর রোগ আছে বা নাই বা থাকুক না কেন, আমাদের গাছে অন্তত সপ্তাহে একদিন করে এই স্প্রেটি করলে আমাদের পাতা কোঁকড়ানো রোগের হাত থেকে আমাদের ঝাল গাছকে অবশ্যই রক্ষা করা সম্ভব হবে। এই পদ্ধতি যদি আমরা অবলম্বন করি তো অবশ্যই সপ্তাহে একবার করে হলেও এই পদ্ধতি স্প্রে করতে হবে। দেখেন, গাছের গোড়ায় এই জল বেঁধে রয়েছে। অনেকগুলো চারা আমি লাগিয়েছি 5 লিটারের পটে। এগুলো অবশ্যই নিষ্কাশনের ব্যবস্থা যেন অবশ্যই ঠিক থাকে, অবশ্যই খেয়াল রাখতে হবে। তাছাড়া আর রাসায়নিক পদ্ধতির ক্ষেত্রে আরেকটা দিক অবশ্যই বিবেচনা করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে কি, সিনজেন্টা কোম্পানির পেগাসাস, এটি প্রতি লিটার জলে 1 মিলিগ্রাম করে স্প্রে করতে হবে 7 থেকে 10 দিনের মাথায়। এর সাথে আপনি আরেকটি কাজ অবশ্যই করবেন, সেটা হচ্ছে রিডোমিল গোল্ড। এটা হচ্ছে মাকড়নাশক প্লাস গাছের ভিটামিন হিসেবে কাজ করবে। এই রিডোমিল গোল্ড অনেকটাই এই গাছে দিলে ভিটামিনের কাজ করে, অর্থাৎ গাছকে সবুজ রাখে এবং ক্লোরোফিলের মাত্রা বাড়িয়ে দেয়। এভাবে যদি আপনারা স্প্রে করতে পারেন অবশ্যই ভালো হবে।